সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানে। আমার যুবক ভাইরা একটু মাঠে নেমে যান। আমি গজল গাইতে থাকি আর নবীর প্রেম আসলে আছে না নাই এটা ফকটে হাত দিলে বোঝা যাবে। যেরকম ঠিক না বে ঠিক। সেই জন্য আল্লাহ যেন সবাই মদিনা যাওয়ার তৌফিক দিয়ে যেরকম আমিন। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার লাগি মাতোয়ার ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মানে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যদি কোন সুবহানাল্লাহ। সেজন্য এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা আর মক্কা মদিনায় যেতে যে লাগে 1.5 লাখ টাকা। দাদা বলতেছেন যে আল্লামা সাইদি আপনার লেখা যে গজলটা ওইটা গাইতে হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লামা সাইদি বাংলাদেশের এক কিংবদন্তির নাম, ঠিক না ঠিক? বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি, ঠিক না ঠিক? যা যা বলে গিয়েছিলেন এখন সব সত্য হয়েছে। সেই আল্লামা সাইদি শহীদ হয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, তারা জীবন্ত। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বেঠে? আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনে শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড় আল্লাহুম্মা আমিন। জান্নাতে আল্লামা সাইদির সাথে আমাদের দেখা হয়ে যাক, চাই কি চাই না? কারণ আমি এই গান যখন লিখেছি তখন আমি হাসপাতালেও শাহবাগেও আমি গিয়েছিলাম আল্লামা সাইদের লাশটা দেখতে। সেখানে জালেমের বাচ্চারা আল্লামা সাইদের জানাজাটাও ঢাকা পড়তে দেয় না, কিন্তু আল্লামা সাইদের জন্য আমাদের ভালোবাসা কমে নাই।
তোরা মনে করেছিস আমাদের ক্ষমতা দিয়ে মানুষকে আমাদের দিকে টানবো, ক্ষমতা দিয়ে মানুষকে টানা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে টানা যায়, ঠিক না বেঠে? তাই আমরা আল্লামা সাইদের সাথে জান্নাতে থাকতে চাই, ঠিক না বেঠে? তাই আমি লিখেছি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? যেই মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জন্য জীবন দিলে জান্নাতে যেতে দেরি না। দুনিয়ার জীবন শেষ আছে তো বিড়ালের মতো 500 বছর নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, আর মরতে হলে আল্লাহর জন্য জীবন দিতে চায়, বলি ইনশাআল্লাহ। আল্লামা সাইদি যেমন তিনি ইমানের উপর অটল অবিচল ছিলেন, 13 বছর বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমাদেরও সেরকম আল্লামা সাইদির প্রকৃত উত্তরসূরি হয়ে ইমানের উপর অটল অবিচল থাকা লাগবে, ঠিক না? ঠিক না বেঠে? বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের ঈমানকে তুমি অটল অবিচল করে দাও, আমাদের ঈমানকে তুমি মজবুত করে দাও, আমাদের ঈমানকে তুমি দামি বানায় দাও, আল্লাহ আমাদের তুমি খাঁটি মুসলমান বানায় দাও, জোরে বলেন আমিন। দোয়া হবে, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকের আব্বা মা নাই। কামালউদ্দিন সাহেব দোয়া চেয়েছেন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই পাবনার বাংলা বাজারের 5 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানামালে বরকত দিও। আপনাদের তাবারকের ব্যবস্থা আছে নাকি? এটা কখন দিবেন? মোনাজাতের আগে আমরা একটু 1:30 বেজে যাচ্ছে, এখন কি আজান দেবো ভাই? এত রাতে আজান দিলে আবার তো অনেকে রাগ করে বসে থাকবে। সেক্রেটারি সাহেব আজানের আগে আগে 5000 জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবর আর মঞ্জুর করো, তুমি নেক হায়াত দিও, আল্লাহ সুস্থ রাখো, আল্লাহ আপনজনের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আসলে এই জায়গাটা আমি আর অনেক জায়গায় আসছি তো আসার পরে 1000 টাকা করে মানুষ দিতে চায় না। আলহামদুলিল্লাহ আজকে আমি আসার আগেই কেউ 10,000, কেউ 20,000, কেউ 25,000, কেউ 5,000 সমান মানুষ দিচ্ছিলেন। আমার দেখে যদি এটা ভরে গেছে, আসলে সময়টা যদি থাকতো আমি আসলে এখন বোঝাতে পারবো না। আমাকে সময়টা থাকতে যদি বলতেন আমি কাজটা করে দিয়ে যেতাম। আর একটু আমি আন্তরিকভাবে দুঃখিত, সময়টা পার করে ফেলছেন, 1:30 বাজায় ফেলছেন, নাইলে আমি আমার বললে আমি করে দিতাম। একটা মসজিদ হোক, এই মসজিদে আমি থাকবো না, আপনি থাকবেন না, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদে নামাজ চলবে, মসজিদে মানুষ সিজদা দিবে, মসজিদে মানুষ কোরআন তেলাওয়াত করবে, এই মসজিদে মানুষ ইতিকাফে বসবে, এই সওয়াবগুলো আমার আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য 1 টাকা হলেও এই মসজিদে আমরা দান করব। কখনো এমন করবো না যে দান করবোই না, এমন যেন না হয়। 2 টাকা আছে, একজনের ভাই 1 লাখ আছে, উনি 1,000 যেমন দিবে, আপনার 100 আছে, আপনি 10 টাকা দেন না, সমস্যা নেই। এটা গণনা করা হবে না, কিয়ামত যার যেমন ছিল তেমনি ভাবে তাকে ওজন করা হবে, তার আমলটা ওজন, গণনা নয়, ওজন করাবে। 100 ছিল, আপনি 10 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ থাকলে তো আপনি 1000 দিতেন, অন্তত ওজনটা ওইরকমই হবে। সেই জন্য আল্লাহ দানগুলো কবুল করেন। আজানটা আসলে এত রাতে আজান দিলে অনেকেই মনে করেন যে এত রাতে কিসের আজান, অনেকে সমালোচনা করেন। এর কি সমালোচনা হবে আবার? বাইরের বাইক বন্ধ, বাইরে বন্ধ করে দিল ঠিক, কারণ একজন ঘুমাইতেছে, ওইটা আজান দিলাইছে ফজর হসপিটালে, আবার ঝামেলা হয়ে যাবে। ওইটা নামাজ পড়া পরে দেখবো যে কিরে বাজে দিয়ে মাত্র 1:30টা। তবে নামাজ পড়লে তো সব হবে। মক্কা মদিনায় যারা গেছেন আপনারা জানেন তাহাজ্জুদের আজান হয়, তো আজকে একটু তাহাজ্জুদটাই দিয়ে যায় নাকি বলেন? রাগ করবেন? তাহলে আজান দিতে হলে একটু জোরে সোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? এই আওয়াজে হবে না, জোরে সোরে মুহাম্মদের সাথে ঈমানের স্পিড দিয়া আল্লাহু আকবার। দেখেন আওয়াজটা কি হয়েছে, ইমানদারের আর কষ্ট দরকার আছে? আল্লাহু আকবার ধ্বনি দিবে। শাহজালাল রহমাতুল্লাহির মতো গৌর গোবিন্দের মস্ত তস্তস হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক? প্রত্যেক লাইন শেষ হবে, আওয়াজটা একটু কমে গেলে আমি আজানটা বন্ধ করে দেবো। তাহলে আওয়াজটা কি ঠিক থাকবে? আল্লাহু আকবার জোরে বলবেন, দেখি কতক্ষণ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على আজান শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজে বানায় দিও, যখন আমিন। দোয়া শুরু হইতে আপনারা ইনশাআল্লাহ সুন্দর করে বসেন, যাতে করে সবাইরে তাবারক দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিল কবুল করেন। না আমার ভাই নামটা কি? আমাদের রকিবুল হাসান, যে ভাই আমাকে এখানে যখন সিলেক্ট করা হয়, আমার ভাই আমার গজলটা শুনে আমাকে সিলেক্ট করেছে। যে এই গজল গায়ে মদিনায় গেছিলাম, এরপরে নাকি থাকতো দোয়া করে দিই নাকি না, কারণ আপনাদের তো আওয়াজে মনে হয় যে আমরা সবাই ঘুমাই, আপনিও ঘুমান নাকি, গাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার আরেকজন ব্যবসায়ী, আল্লাহ উনি দিলেন 1000, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করে আল্লাহ। আর তাজির আমি মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের সাথে, নেককারদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে জান্নাতে থাকবে। এই জন্য ব্যবসায়ী আমরা হব, আমরা সঠিক ব্যবসায়ী হব, যেরকম ঠিক না ঠিক। অনেক ব্যবসায়ী আছে তারা দেখা গেছে ধোঁকাবাজি করে, যেমন ভারত কি করছে জানেন? আমাদের বাংলাদেশের সাথে দুশ্মনী করে পেজ বন্ধ করে দিয়েছে, যেরকম ঠিক না বেঠে। ওই পেজ বন্ধ করে 2 টাকা কইরাও মানছে এখন পেজ কিনে না, যেরকম ঠিক না বেঠে। আজকের খবর দেখলাম 2 টাকা কইরাও মানছে তাদের পেজ কিনে না। এবার বুঝো ঠেলা। হ্যাঁ, আমাদের এই দেশের মানুষ মুসলমান, খেটে খাওয়া লোক। আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ঠিক মতো কাজ করলে তোমাদের দেশের পেজ আমাদের খাওয়া লাগবে না, ঠিক না বেঠে। এখন আমাদের দেশের এত পেজ আছে, আমাদের দেশের মানুষের এত পেজ আছে, যেগুলো আমরা খায় শেষ করতে পারো, অনেক সময়ের দরকার। এই জন্য আমাদের কাছে এখন মজুদ আছে। এই যে দেখেন উল্টাপাল্টা ব্যবসায়ী মজুদ কেউ রাখছে কেন? বাংলাদেশকে পেজ না দিলে আমরা নাকি না খায়া মরবো, এই সমস্ত কথাবার্তা আমাদেরকে বলছে। আর একটা সাংবাদিক আছে, মিন করা যায়, একটা সাংবাদিক, কি বাংলা টিভি জানি, হ্যাঁ, তো আমাদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। এই সমস্ত ব্যবসায়ীদের পেজ আজকে পৌঁছে দিতেছে, কারণ কি? অসৎ ব্যবসায়ী। হ্যাঁ, বরকত নষ্ট হয়ে গেছে। 2 টাকা করে পেজ বেচতে না, মানে 2 রুপি করে বেচতে না। সেই জন্য আমরা সৎ ব্যবসায়ী, তাজুল আমিন মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, যারা সৎ ব্যবসায়ী তারা নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, নেককারদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা ব্যবসাটা সৎভাবে করব, ওজনে ভেজাল দেব না, হ্যাঁ, মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেব না। আর কে আছেন? গজল গাইতে গেলে ব্যাগ, হ্যাঁ, এটাও ভালো হয়। গজল গাইতে গেলে ব্যাগে যদি আমরা দিই সবাই মিলে 100-200, তাও অনেক টাকা হবে, ঠিক না? ইনশাআল্লাহ। রকিবুল হাসান 15 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করে যেরকম আমিন। আল্লাহ পঞ্জনদের কবর তুমি জান্নাতের বাগানে দ্রুত শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুল মাজিদ। আরে ভাই আমি 3 ঘন্টা বলছি, আপনি বললে হবে আমার? আমি কি বুঝি না কিছু? না সুন্দর হয়ে ও কাতার হয়ে বসতে ভালো না? একটু কাতার হয়ে যদি বসে যান তাহলে তাবারক দিতে সহজ হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা অলরেডি তাবারক নিয়ে চলে আসছেন, জাস্ট আপনারা একটু তাবারক নেওয়ার জন্য একটু কাতার হয়ে বসে যান। এটা সবাই যেহেতু খাবে, এখানে এটা একটা বরকতি খানা, সেজন্য খাবার যেহেতু এখানে একটা মাহফিল, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এই খাবারটা আপনাদের জন্য আয়োজন করা হয়েছে, সেই জন্য এটা একটা দামি খাবার। এটা যদিও সামান্য হতে পারে, এটাই অনেক দামি একটা খাবার। আপনারা সবাই একটু কাতারবন্দি হয়ে বসে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের সাহেব 20 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ জানে মালে বরকত দিন। আমি চাই যে মসজিদটা আপনারা দান করবেন। আমি আগেই বলেছিলাম যে আমি জানি আর না জানি, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, আপনি আরেকটা শ্রেণীকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমে যে ছায়া দান করবেন, তারা হচ্ছে তারা যারা ডান হাতে দান করবে তাদের বাম হাত জানবে না, পৃথিবীর কেউ যেন না জানে। এভাবে আমরা দান করবো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আমরা দান করবো ইনশাআল্লাহ। আব্দুল কাদের সাহেব 20 বছর সিমেন্ট আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আপনারা আজকে মাহফিল হয়েছে তাই দিবেন, পরে আর দিবেন না, এমনটা যেন না হয়ে যায়। টাকা পয়সা যদি হয় তা দিবেন। আর সৎকত তারাদ্দুল বালা, যত দান করবেন বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনার বাঁচাই দিবে। যত দান করবেন দুনিয়াতে 10 গুণ বাড়ায় দিবে। আরেক আয়াতে আসছে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য যদি ইনকাম বাড়াতে চান, ইনকাম সোর্স, তাহলে বেশি বেশি দান করবেন। আমরা অনেকে দোয়া চাইছে, অনেকের আব্বা আমার জন্য, আমাদের কামালউদ্দিন সাহেব আমার জন্য, আমিও অসুস্থ। আর অনেকে দোয়া চাইছে, অনেকের আব্বা মারা গেছেন, সভাপতি সাহেব অসুস্থ, আমাদের সেক্রেটারি সাহেব উনিও দোয়া চাইছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা আল্লাহ যেন ওনাকে শিফায় কামরা আজাদ দান করে। হ্যাঁ, অনেকেই অনেক বিষয় নিয়ে দোয়া চাইছে, অনেকে অসুস্থ, আল্লাহ শিফা কামাল দান করেন। অনেকে অভাবগ্রস্ত, আল্লাহ অভাব দূর করে দেন। এই বিশেষ করে এই এলাকায় যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য আমরা আজকে এই মাহফিলটা থেকে দোয়া করব, যাতে করে আমরা কবরে গেলেও যেন এই সিলসিলা জারি থাকে, আমাদের জন্য যেন, আমাদের পরবর্তী প্রজন্মরা যেন এই মাহফিলটাই বসে দোয়া করে। কবরস্থান আশেপাশে এই কবরস্থান আছে, এখানকার প্রত্যেকটা মাইতের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। গভীর রাত, আয় আল্লাহ, রাত প্রায় 1:30 বেজে গেছে। আয় আল্লাহ, শীতের রজনীতে তোমার বান্দারা তোমাকে ভালোবেসে, তোমার কোরআনকে ভালোবেসে মা আমেনার জামে মসজিদে আজকে এই পাবনা যারা ইটে বনি এই কাজী পাড়া মাজিদ পড়ে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনীতে টাকা পয়সার জন্য নয়, আল্লাহ কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোরআনকে ভালোবেসে, আয় আল্লাহ তোমাকে ভালোবেসে যারা আজকের এই মাহফিলে চলে আসলো, আয় আল্লাহ একটা মানুষকেও তুমি খালি হাতে ফিরে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন, জীবন বড় অনেক গুনাহ করেছি, আল্লাহ এটাও জানি আমাদের গুনার চেয়ে তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ, ক্ষমা যদি না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম গফফার নামের ওসিলায় মেহেরবানি করিয়া আমাদের জিন্দেগির গুনাহগুনি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, অনেক আল্লাহ সভাপতি সাহেব, আল্লাহ সেক্রেটারি সাহেব,
অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, অনেকের মা ইন্তেকাল করেছেন, অনেকের মা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতা মাতা অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা যারা কল্যাণ নসিব করে দাও। আল্লাহ আমার সাথে যারা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, আল্লাহ অসহায়ের মতো দুটি করে হাত তোমার কাছে বাড়িয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মা হারা অনেক সন্তান আজকের মাহফিলে হাতগুলা বাড়িয়ে দিছে। বাবা হারা অনেক মানুষ আজকের মাহফিলে দুইটা হাত অসহায়ের মতো বাড়িয়ে দিছে। মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেকের দাদা দাদি, নানা নারী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ। প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকে অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন, আমিও কয়েকদিন ধরে খুবই অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, তুমি কবিরাজের কবিরাজ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বাদশার বাদশা আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেককেই তুমি শিফায়ে কামিলা যেন নসিব করে দাও আল্লাহ তাআলা। পাবনার জমিনে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো আল্লাহ, যারা আয়োজন করতে গিয়ে টাকা পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আজকে যারা আসলো বসলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়ালাম, জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে তোমার সেই দরবার হাতগুলো বাড়িয়েছে আল্লাহ। তুমি আলিমুল গায়ব, অন্তরের খবর আল্লাহ তুমি রাখো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। যারা সব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। আজকের মাহফিল খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম, যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি আমাদের তাও দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মাউত দাঁড়ায় আছে আল্লাহ, জানি না কার জন্য আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে গেছে আল্লাহ। জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর রেডি হয়ে আছে আল্লাহ। জানি না কার জন্য বাজারে ইতিমধ্যে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ। মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি না আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো, কবরের আযাব থেকে বাঁচানোর আমাদের আর কেউ নাই আল্লাহ। তুমি মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ। তুমি মাফ না করলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ। ওই কবরে গিয়ে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। জাহান্নামে করে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে আগে খাঁটি মুসলমান আমাদেরকে বানায়া দেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে গেলে উপায় থাকবে না আল্লাহ। মেহেরবানি করে খাঁটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না আল্লাহ। খাঁটি মুমিন না বানায় কবরে ডাক দিও না আল্লাহ। গুনাহ মাফ না কইরা আল্লাহ কবরে ডাক দিও না আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে তোমার খাঁটি আশিক, তোমার খাঁটি প্রেমিক, তোমার অনেক কাবে আল্লাহ না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ রাব্বুল
ভালো মানুষ না বানায়া কবরে ডাক দিও না। তোমার প্রিয় না বানায়া, তোমার প্রিয় ওলি না বানায়া, তোমার খাঁটি বান্দা না বানায়া আল্লাহ আমাদের কাউকে তুমি কবরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, শয়তান অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ মুহূর্তে এই দুনিয়া থেকে চিরতরে যাদের বিদায় হয়ে চলে যাব, অন্ধকার কবরে যেদিন 3.5 হাত মাটির ঘরে যেদিন চলে যাব, যে ঘরে সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই, এমন ঘরে কোনোদিন ঘুমাই নাই। ওই কবরে থাকার মতো সামান আমরা জোগাড় করতে পারি নাই। আল্লাহ বেশি বেশি নেক আমল করে কবরের সামান আমাদের জোগাড় করার তৌফিক দান করো। আল্লাহ মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ইমানের সাথে আমাদেরকে অটল বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।